অনুপাতে স্টুডেন্ট আসছে না, ফেসিলিটি আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে। যেরকম ইফ ইউ চেক 1990 সেই সময় পিএসইউ ব্যাংক 27খানা ছিল, এখন 2020-তে এসে দাঁড়িয়েছে 12খানা। মার্জান অ্যাকুইজিশন, কারণ কারণ ওরা এফেক্টিভ লোন প্রোভাইড করছিল না, নন পারফর্মিং অ্যাসেট বাড়ছিল, ব্যাংক লসে যাচ্ছিল, টাকা রিকভারি করতে পারছে না। সেম কেস ইন কেস অফ এ স্কুল, যদি অ্যাসেট এতটাই বাড়ানো হয়, সেখানে যদি স্টুডেন্টই না আসে, সেখানে সেখানে টিচারের রিক্রুটমেন্ট করে গভর্নমেন্টের তো খরচা বাড়ছে, এবং তার ফলে কি হয়ে গেল, এখন পিএসইউ ব্যাংক কমে গেছে, মার্জান অ্যাকুইজিশন। তো সেম থিং ক্যান হ্যাপেন ইন ফিউচার ইন কেস অফ এন স্কুল। আজকে গভর্নমেন্ট করছে, কালের দিনে গভর্নমেন্ট যদি দেখে এখানে কোনো ফায়দা নেই, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার করছি, সোসাইটির ডেভেলপমেন্ট হচ্ছে না, মেন জিনিস হচ্ছে সোসাইটি মোটিভ হচ্ছে না, তখন তো গভর্নমেন্ট উইল সুইচ। ইট হ্যাজ অলসো হ্যাপেন্ড ইন এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া লস মেকিং ছিল, তারপর টাটার সঙ্গে মার্চ করিয়ে দিয়েছে, এবং এই ডিমান্ডটা ক্যাপচার কে করে নিচ্ছে? প্রাইভেট সেক্টর। আরামবাগের মতন জায়গায় যেখানে গভর্নমেন্ট স্কুল ছিল, এখন প্রাইভেট সেক্টর আস্তে আস্তে ঢুকছে। কেননা কি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তাঘাট চওড়া হচ্ছে, এবার প্রাইভেট সেক্টররাও যাচ্ছে, তার ফলে ক্যাপচার করে নিচ্ছে এদের মার্কেট, এবং দে আর লেফট অ্যালন। সো অনলি অন দ্য বেসিস অফ সিকিউরিটি অফ 4,60,000 we have to assume that cannot happen for a prolonged period of time. আর 6 পে 7 পে কমিশন কিসের জন্য করছি? গভর্নমেন্ট ইন ফিউচার উইল নট টেক দ্য রেসপন্সিবিলিটি অফ পেনশন, তার জন্য স্যালারি বাড়ানো হচ্ছে, বেসিক স্যালারি, সো দ্যাট ইউ ক্যান ইনভেস্ট মাচ মোর মানি ইন ইউর প্রভিডেন্ট ফান্ড, সো দেয়ার উইল বি নো স্কিম ফর পেনশন। সো এই দিকটা দেখে যদি আমরা সিকিউর হতে চাই, there is no security because we are going to a turbulence period. তো তোমাদের কি মনে হলো জানিও অ্যাবাউট দিস থিংস।